বিশ্ব ইজতেমার ভিড় সরিয়ে শ্মশান যাত্রীদের পথ করে দিলেন লক্ষাধিক মুসল্লি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চণ্ডীদাসের এই অমোঘ বাণী যেন আরও একবার জীবন্ত হয়ে উঠল হুগলির মাটিতে। বিশ্ব ইজতেমার অগণিত মানুষের ভিড় যখন ধর্মীয় আবহে মুখরিত, ঠিক তখনই মানবিকতার এক অভূতপূর্ব নজির গড়লেন উপস্থিত মুসল্লিরা। এক হিন্দু প্রতিবেশীর শেষ যাত্রায় বাধা হয়ে দাঁড়ালো না লাখো মানুষের সমাবেশ, বরং পরম মমতায় পথ ছেড়ে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দিলেন তারা। সাধারণত এত বিশাল জনসমুদ্র ভেদ করে কোনো সবাই খাটিয়া বা গাড়ি এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব, কিন্তু শ্মশান যাত্রীদের দেখা মাত্রই বদলে যায় চিত্রপট। কোনো অনুরোধের অপেক্ষা না করেই কয়েক মুহূর্তের মধ্যে অত্যন্ত শান্তভাবে এবং পরম শ্রদ্ধার সাথে শ্মশান যাত্রীদের এগিয়ে যাওয়ার ব্যবস্থাও করে দেওয়া হয়। শোকাতুর শ্মশান যাত্রীরাও এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। তাদের মতে, বর্তমান সময়ে যখন বিভেদের রাজনীতি নিয়ে চারিদিকে চর্চা চলে, তখন কলকাতার বুকে ধর্মীয় সমাবেশে একজন প্যাটিস বিক্রেতাকে হেনস্থা করা হয়। অভিযুক্তরা গ্রেপ্তার হয়ে জেল খেটে ফিরলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের সংবর্ধনা দেয়। তখন এই ঘটনা প্রমাণ করে দিল যে বাংলার সাধারণ মানুষের মনে সম্প্রীতির শিকড় আজও কতটা গভীর। কারণ এই ইজতেমাকে কেন্দ্র করে শুধু মুসলিম নয়, বহু অমুসলিম ব্যবসায়ী নানান ধরনের দোকান লাগিয়ে নিজের রুজি রুটি উপার্জন করেন। কিছু দু একজন টাকার কাছে বিক্রি হয়, কিন্তু মানুষ মেরুদণ্ড বিক্রি করে না। যে হানাহানি, যে বিভাজন বাংলাতে কেন সারা ভারতবর্ষে হচ্ছে, সেই বিভাজনের রাজনীতি কেউ চায় না। কি সংখ্যালঘুরা চায় না, কি হিন্দুরা চায় না, কি খ্রিস্টানরা চায় না, কেউ চায় না বিভাজনের রাজনীতি। আমি বারবার বলছি, এটা সম্প্রীতির বাংলা। এই সম্প্রীতির বাংলাতে কেউ দাঁত ফোটাতে পারবে না। সম্প্রীতির বাংলায় কেউ দাঁত ফোটাতে পারবে না, এটা আমাদের কথা। তাই ইজতেমার এই পূর্ণভূমি থেকে কেবল ধর্মীয় শিক্ষাই নয়, বরং সম্প্রীতি ও সহনশীলতার এক আলোকবর্তিকা ছড়িয়ে পড়ল গোটা রাজ্যে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা। সবার মনে, সবার ফোনে।